বাবু শোনো আগে আয় 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 বাবু শোনা আয় 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 আয়你把不说嘛，一个，我的我。
বলার কিছু নাই, হে যে যা পাচ্ছে তাই করছে, কাউকে কিছু বলার নাই বাবা। আমি খোঁজ করবের সময় এই সকরদা গ্রামের নাম করে টেলার মাস্টারকে ছিট কাপড় দিয়েছিলি জামা প্যান্ট সেলাই করার জন্য বাবা। সেই টেলার মাস্টার এমন কাজ করেছে বাবা, পরে ছিট কাপড় পাইয়ে আমার পেছু ধারে এতটা ভয় দেখাচ্ছে দিয়েছে। বলার কিছু নাই, জিজ্ঞাসা যখন করলি তখন বলছে 2026 সালের এটা নয়া স্টাইল উঠে। বলি বাড়ি 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 টেলার মাস্টার রে, তোর তুলনা নাই বাবা, তোর তুলনা নাই। বলি রে কি বাবা, একই সঙ্গে বিহা ঘরে ভোজ করে দৌড়ে হুদবো দায়ালি, আর আমার ছোট ভাইটাকে দেখতেই পাচ্ছি নাকি বাবা। এ বাবু সোনা দেখলি কোথায় কোন থেকে ঘুরে আছে, তাড়াতাড়ি আসবি তো আয়। তুই তোমার হাতে টাকা দিয়ে দেখছি, যদি নাই আসিস তো ভালোই, আমি ভোজ তোল ভাই ঘর থেকে উজান দেবো। বলি তুই আপনার চেপটাকে তোমরা দেখেছিস বাবু? বুঝতে পারছি এই বাবু সময় নাই, তোরা কেউ আমার ভাই চেপটাকে দেখিস না। যদি দেখতিস তাহলে আমার দাঁতি দিলে বাজ করায় গিদির হাসতেই নাই বাবা। যেমন এমন বাবা, আমার ভাই যখন বটে তখন আমাকে বুঝতে হবে। দেখি ওই যে নামক করে দিতে পারছে কারোর সঙ্গে ঠেটা বেড়ে থাকে মাতুয়ারা হয়ে আছে লোকে। বলি রে এ বাবু চেপটা রে, আমার ভাই চেপটাকে কেমন দেখেছি? তোরা নাই দেখতে পাবি বাবা। চেপটা বলি একদম চেপটা নয় রে বাবা, বড় সময় উঠে। যদি নজরে পড়ে যাবে আমাকে খবরটা দিবি বাবা। তার আগে আমি একবার হাতটাকে দিয়ে দেখবো, আসে তো ভালোই নাই তো ভস্ত খাইয়ে তখন তার ঘরে ঘুমটা করিয়া আর বিকাল বিকাল ঘরটা উজাড় দেবে হবো। বলি আমার লেখা পড়া কি হলো আর হবে কেন? বলি কেন কেন আমি তোর প্রেমে পড়ে আছে। এবার বেটা তোকে দেখেছি, আমার লেখা পড়া কি আর হবে কেন? পরে আমার ছোট ভাই রে, আমি তোর প্রেমে পড়ে আছে ওই বুড়ি দিদি। এই দিদাকে আমি বলতে পারি না, বলে দে আমি বলতে পারি নাই। আর কোথায় বাকি রাখবিস? এই আমি কতদিন ভিতর 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 তোকে ভালোবাসা ফেলেছি গো, বলতে পারি না। বড়ে আমার সহোদর ভাইরি, আমি ডাকে না যে হাল হয়ে গেলে 90 বলছি লেখাপড়ার হবে না, ওর প্রেমে পড়েছি। ওটা প্রেমে পড়া লই রে বুড়ি দিদির প্রেমে পড়েছি। তোর প্রেমে পড়া এখনই বার করার দিব দাঁড়া বোধ আছে। এই দেখতে গেলে এইটা হলো সগরকা গ্রামের মাননীয় ছৌশিল্পী তপন কুমারের বাঁশ জুড়ের বাঁশ। এই বাঁশের দাগ যদি পড়ে যায় রে বাবু সোমা, কারো কাছে দেখাতে লাগবি সেই আর যন্ত্রণাটাও সহ্য করতে লাগবি। এই রে বাবু বলি শুনিয়ে বাবু সোমা বলি লাগিয়েছে না বলি কতটা লাগে রে বাবু? বদমাসটা ঢেরেই মনে হতে লাগিয়েছে, নাই তো মন ভাবে বেহুশ হয়ে যাবে না। বলি শোন রে বাবু শোন, বলি বিহা করে ভোজ দেওয়ার লোভে তুই চলে আসেছি না? বলি বিহা ঘরে এমন কিছু নিয়ম কানুন আছে তুই জানিস?
তুই জানিস না কত জানিস বোধ হয় বলি শুনি রে শোন শোন বল বলে এই শবরগা গ্রামের জন্য ঘোরাফেরা করে দেখে দেখে কেমন বসতি করেছে কার কেমন ঘর দুয়ার আছে কেমন কি মানুষজন আছে চল দেখি এই নামকলি হয়ে কুমার ঘরে হয়ে পয়দা দিব ভালো আছে বলি বাবা ভালোই থাকলে বাবা ভালো থাকলেই ভালো বসন্তের পরম বাবা আজ আছি কাজ নাই কে কোথায় চলে যাবে বাবা বুঝা বড় মুশকিল খুব আচ্ছা বহুত আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবুরা এখনো ঠেকা বিড়ি খাতে শুরু করে নাই নেশা মুক্ত গ্রাম পথে তবে যাই হোক রে বাবু যাইব গোটা গ্রামটাকে ঘুরলে কিন্তু ঠাকুর ঘর পালিবে বিহা ঘরে যে বিহাটা দিবে সেই ঠাকুরকেই পালিবি আচ্ছা বলতো বাবু শোনা তুই ঠাকুরটাকে জানাতে জানিয়েছিলি না মাত্র আমি এ ঘটনা না আমি ঠাকুরটাকে তো পালিয়ে জানাই এসেছি তো হিরি বোধ ভাস জানাতে যখন গেলি সেই তখন ঠাকুরের ফোন নাম্বার টাইমটা নাই করলি এ দাদা ঠাকুরের ফোন নাম্বারটাও আনিয়েছি তা বন্যা দেখি বল ঠাকুরকে বল লাগাই লোক দেখি কোথায় আছে কি করছে বল তুই লাগাতে নাম্বারটা বল এই দেখবো একটা স্ক্রিন টাচ মোটরোলা ফোন পাই গেছি বাবা এই ফোনে লাগালে আর কেউ নাই পরে বাবু বল নাম্বারটা বল এই ডবল লাইন সিঙ্গেল টু তার সঙ্গে দুটো বুটো একের মধ্যে দুইয়ের গোল হয়ের মতো আকৃতি হোল টোল ফ্রি নাম্বার বঠিয়ে কোন লেগে যাবে তো হঠাৎ দেখছি মজাটা তো লাগছে না কিরিং 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 হ্যালো ই বাবা কি ওই লোকের ফের হুজুরি বাবা ঠাকুর বাবাকে ফোন লাগাইছে আর বেটি ছিলাই বলছে হেলো যাবো ঠেকো ঠেকো বাবা বেটি ছেলের সঙ্গে কোনোদিন গল্প করি নাই আজ একটু মজা তামাশা করে বেটি ছেলেটার সঙ্গে গল্প করিনি বাবা বলি এগো এ মুনিয়া এ নমুসোনা তোর নামটা কি বটে গো আমার নাম বটে লেলি এ বাবা ফোনটাই তো ভালো চালাক চালাক বুঝাচ্ছিস রে বাবা তো তোর নামটা হয়েছে লেলি তাইলে ভালো নামটা কি বটে গো নমুসোনা তোর ভালো নাম আমার ভালো নাম বাপে বলে দিয়েছে ভেন্ডি ই বাবা লেলি আর ভেন্ডি ভেন্ডি আর লেলি এটা কোনটা ভালো কোনটা মন্দ কোনো বুঝাই যাচ্ছে না রে বাবা বুঝতে পারি কি বোধ ভাষাই মনে হচ্ছে রং নাম পাণ্ডু পাই দিয়েছে বলি রে এই বোধ ভাষ বলে রং নাম্বারটা ঢুকাই নিয়ে আর বলছে ঠাকুরের নাম্বারটা বটে এ বাবা ভুল হয়ে গেছে দাদা লে ঠাকুরের নাম্বারটাই দিচ্ছে অথবা ঠাকুরের নাম্বারটা বল এই 03252 আরেকবার বল তারপরে হলো বলো এই যে বলেছি এইবারে ঠাকুরের কারেক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি কেরিং 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 কেটরিং 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 এ বাবা এই হেন শুভ প্রভাত কালে কে মরে ফোন করিয়াছিলি বাচ্চা এই যে নতুন নাম্বার দেখে দিয়েছি যা হইব এই ফোনটা তুলিতেই হইব তো বলি হেলা কে ঠাকুর হেলা ই বাবা ঠাকুরে হেলো নয় বলে বলছে হেলা বলে ঠাকুর হোয়াকে ইওর নেম এরে ঠাকুরের সঙ্গে ইংরেজি বলছি রে বাবু সংস্কৃতে বন্ধু একটা মন্ত্র বলে দিয়ে বললেন কেন আমি ইংরেজি বলতে নাই পারবো বাবু শোনা বলে ঠাকুর হোয়াকে ইওর নেম ও ঠাকুরের সঙ্গে ইংরেজি তারা তোকে উত্তর দিচ্ছি বোধ ভাই তুই তো বলছি হোয়াকে ইওর নেম মাই নেম ইজ লম্বা আমি এখন চলে আসি যে আর কোনো বিড়ম্বন ভোগিত নয় বাবু আমি শুভস্য শীঘ্র করি নিয়ে আর ঘর দিকেও জান দেব বলি এবু এ কোনার মায় এই ধারে শুনে রে বাবা এই ধারে আইবো এই ধারে আই অনেক সিধা সেদিনই ব্যাপার আছে রে বাবা আচ্ছা বলতো গো তোদের গোত্রটা কি বটে হ্যাঁ গো ঠাকুর শ্বশুর তোরা তো আরো ভুলিয়ে যাইও বাবা আমাদের চারটা বিটির হাতে নিয়ে এই গোত্র তুমি এখন ভুলিয়ে যাচ্ছ ভুলে আর গোত্র সিধাছে এগো আমার চড়বড় মুখটা তোর বড় লড়ছে মা আমার
আমার কি আর খেয়াল আছে পাঁচ দুয়ারের আমি ঠাকুর মুঠিতে কি গোত্র লাগাচ্ছে আমি বলতে পারবো না বাবা, তুই বল তোদের গোত্রটা কি বটে? হ্যাঁ গো ঠাকুর শ্বশুর, আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি। ও ভুলগুড়ি, তো ভুলগুড়িটা বলতো তো মাথা লাগিয়ে গেছে নাকি? যা নিজে চাইতে বল, ভুলগুড়ি গোত্র নেই আর পিঠের বিঘা জমি দিয়েছে। বলি এই কথা এইটা শোন, ওদের ভাস কোথাকার ভোজ খাওয়ার লোভে চলে এসেছিস, কিছু শিখালেও বলছিস না। আচ্ছা বলতো বাবু শোনা, বড় ঘরের গোত্রটা কি বলে তারা বললো? ও মা, এটা তো আউট অফ সিলেবাস রে বাবা, কে কি গোত্র লাগাচ্ছে কি করে জানবো? যা মোটে মোটে আমার ভাই চেপটাকে সিদ্ধান্ত দেখিয়েছে, যদি কোনোদিনও দেখিয়েছে তো বলি রে এই চেপটা তুই বড় ঘরের গোত্রটা কেমন জানিস? না বলি গোত্রটার ব্যাপারে তুই কিছু জানিস? আমি কি করে জানবো দাদা? এই মমতা সরকারের আমলে আমি বেকার ভাতার ফর্মটা ফিল আপ করতে ঘর এসেছি, না তো আমি দিল্লি বোম্বাই টাটা মহারাষ্ট্র গুজরাট ঘুরে বেড়াই, কে কি গোত্র লাগাচ্ছে আমি ঘন্টা জানি। তাইলে কি হবে রে বাবু? এখন ও একটা ভেদা ভেদি উড়িয়ে দেবো, তারপরে দেখা যাবে হট ঠিক ঠাকুর ঠাকুর হে বলি শোনো, এই বড় ঘরের গোত্রটা, এই বড় ঘরের গোত্রটা মোদাই করছে। কি বাবা গোত্রটা কি করে মোদাই গেল? নানা বলি গোত্রটা কি করে মোদাইল সেটা যদি তোকে বলতিস। নানা বলি গোত্রটা কি করে মোদাইল বলবি না? নানা বলি গোত্রটা কি করে মোদাইল সেটা না বললে কি করে হবে? আমার যে বড় ভাইকে অত উত্তেজিত করে দিও নাই বাবা, ও অল্প কোথায় রেখে যায়, এই অল্প কোথায় রেখে যায়। বলি শোনো শোনো ঠাকুর শোনো, তাহলে এখন তুমি বিবাহের কার্যটা সত্য সমাপন করে দাও। হরে হাত করিব, কিন্তু তোরা তো আমার মাথার ভিতরে ঘেরে ঘেরে ঢুকাই দিবি। ঢুকিয়েছে, আমি মন্ত্রটা শুনে শুনে আমার চিন্তা হয়ে গেছে কি করে মন্ত্রটা বলিব। দর্শক মন্ডলী, তাহলে গোত্রের ব্যাপারটা কেমন দাঁড়াবে হয়ে? কোনা ঘরের ভুলুক, বড় ঘরের মুদা, এই ভুলুক মুদা গোত্রস্য দিয়ে আমি বিবাহের কার্য সত্য শুরু করে সত্য সমাপন করে দেব। ও প্রজাপতি শিবায়িনী চন্দ্র শুক্ল পক্ষ নষ্ট করে দেখবেন। আজ যদুবংশীয় কুমারের সঙ্গে সূর্যবংশীয় রাজকন্যাকে সঙ্গে হলুদ বন্ধনে ভর্তি হয়ে জীবন কাটানোর অঙ্গীকার করলেন। ওম শান্তি, ওম দেখো বড় কন্যাকে বলছি বাবা, তোরা একে অপরের সঙ্গে মালাটা বদল করি আর একে অপরের বলে পরিধান করি নে বাবা। আর সবাই মিলে একবার বাহু তুলে বদন ভরে হরি হরি বলো, হরি বল, হরি হরি বলো, হরি 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 বলো, হরি। বেহাই মশাই, বেহাই মশাই আর বিলম্বন করবেন না। বেহাই মশাই তাড়াতাড়ি বিদায় দিন, আমি যাব আমার পুত্র বধূকে লইয়ে দ্বারকানগরে। হ্যাঁ হ্যাঁ বেহাই মশাই অবশ্যই বিদায় দেব, কিন্তু আমার একমাত্র কন্যাকে ভালোভাবে রাখবেন, কোনোদিনও যেন দুঃখে চোখের জল না পেলে। হ্যাঁ হ্যাঁ বেহাই মশাই, তাতে কোনো চিন্তা করবেন না, আমি আমার পুত্র বধূকে কন্যা স্নেহে লালিত পালিত করে রাখবো। এখন আপনি আমাকে বিদায় দেন, এখন আপনি আমাকে বিদায় দেন। বাবা বাবা গো, তুমি আমাকে বিদায় দাও বাবা, আমি যাব শ্বশুর বাড়িতে। ওরে মা তুই কাঁদিস না রে মা, কাঁদিস না। এইভাবে প্রতিটি মেয়েকেই তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হই রে মা। শ্বশুর বাড়ি এই হলো মেয়েদের নিজের ঘর রে মা, শ্বশুর বাড়ি এই হলো মেয়েদের নিজের ঘর। বাবা
আশীর্বাদ করি হরি তোরা দীর্ঘজীবী হোক তোরা দীর্ঘজীবী হোক আর বিদায় দাও দাদা বাবা যাব তোর ভালো বিদায় দাও মাতা পিতা যাব তোর ভালো চলে চলে মায় বাবা তোরা চলে চলে আমাদের গুরুজন ব্যক্তিদের প্রণাম করে আমরা চারো পাঠা করে চলে যাবো এসো লক্ষণা এসো তুমি এসো 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 বিদায় বিদায় করে আমরা বিদায় দাও আমার বিদায় দাও দাদা বাবা যাব তোর ভালো প্রণাম প্রণাম তব তরুণ ঠাকুর আশীর্বাদ করি হরি দীর্ঘজীবী হোক তোরা দীর্ঘজীবী হোক চলে না আখিতে চলা চলে এতদিন মানুষ চলে না কলকাতে করে মানুষ চলে না কলকাতে করে আহার খেতে জমা করে তার ধনে আহার সকল মোটে 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 বাবু তোমার আগে 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 আয় 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 বাবু শোনা আর মনের বোতল দেখলে আমার মাথা ঘুরে যায় এই রঙের বোতল দেখলে আমার আনন্দের সীমা নাই ও মন গেল রে মাঠে আমার মন গেল রে মাঠে আজ নাচে নুচে ঘাটে দিব সগর তার আসনটাকে সারাদিন জেল থেকে খাতে খাতে আজ গেল রে মাঠে মন